গঙ্গার ধারে ছোট্ট এক জেলেপাড়া, নাম তার মাধবপুর। চারদিকে নদীর জল, নৌকার সারি আর মাছের গন্ধে ভরা বাতাস। দিনের বেলায় এখানে জীবন খুব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই যেন বদলে যায় সবকিছু। গ্রামের মানুষজন বহুদিন ধরেই এক অদ্ভুত ঘটনার কথা বলে, শাকচুন্নি মায়ের গল্প। শাকচুন্নি বাংলার লোককথায় এক ভয়ঙ্কর আত্মা, সাধারণত বিবাহিত নারীর আত্মা, যাদের অপূর্ণ ইচ্ছা নিয়ে মৃত্যু হয়েছে। মাধবপুরে এই শাকচুন্নিকে সবাই মা বলে ডাকে, কারণ সে নাকি কাউকে অকারণে ক্ষতি করে না, তবে তার ক্রোধ ভয়ঙ্কর। গল্পটা শুরু হয় প্রায় ৩০ বছর আগে। তখন জেলেপাড়ায় থাকত এক সুন্দরী বউ, তার নাম ছিল কমলা। স্বামী রঘু ছিল জেলে, প্রতিদিন নদীতে মাছ ধরতে যেত। কমলা ছিল খুব শান্ত, ভদ্র আর সবার প্রিয়। কিন্তু তার একটা দুঃখ ছিল, বিয়ের ৫ বছর কেটে গেলেও তার কোনো সন্তান হয়নি। গ্রামের লোকেরা ধীরে ধীরে তাকে কটু কথা বলতে শুরু করে, কেউ বলে অপয়া, কেউ বলে অভিশপ্ত। এসব কথা কমলার মনে গভীর আঘাত দেয়। রঘু তাকে খুব ভালোবাসত, কিন্তু গ্রামের চাপ আর অপমান থেকে তাকে বাঁচাতে পারেনি। এক বর্ষার রাতে নদী ভীষণ উত্তাল ছিল। রঘু মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। কয়েকদিন পর তার ভাঙা নৌকাটা নদীর ধারে ভেসে ওঠে। সবাই ধরে নেয় রঘু আর বেঁচে নেই। এই খবর শুনে কমলা যেন পাগল হয়ে যায়। এক রাতে সবার অজান্তে সে লাল শাড়ি পরে সিঁথিতে সিঁদুর দিয়ে নদীর ধারে যায়। কেউ তাকে আর ফিরে আসতে দেখেনি। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রথমে জেলেরা লক্ষ্য করে গভীর রাতে কেউ একজন নদীর ধারে বসে কাঁদছে। কাছে গেলে দেখা যায় একটা লাল শাড়ি পরা মহিলা, চুল খোলা, হাতে শাখা পলা। কিন্তু কেউ কাছে গেলেই সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ধীরে ধীরে ভয় ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলে সে নাকি জেলেদের ডেকে নেয়, ওরে, আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি? যারা তার ডাকে সাড়া দেয় তারা আর ফিরে আসে না। একদিন গ্রামের সাহসী যুবক হরিপদ ঠিক করে সে এই রহস্যের শেষ দেখবে। এক রাতে সে লুকিয়ে থাকে নদীর ধারে। মাঝ রাতে হঠাৎ সে শুনতে পায় মৃদু কাঁদার শব্দ। শব্দের দিকে তাকিয়ে সে দেখে একজন মহিলা বসে আছে, লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, ঠিক যেমন গল্পে শোনা যায়। হরিপদ সাহস করে এগিয়ে যায়। মহিলাটি মাথা তুলে তাকায়, তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। সে মৃদু স্বরে বলে, আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি? আমি পথ হারিয়ে ফেলেছি। হরিপদর শরীর কাঁপতে থাকে, কিন্তু সে নিজেকে সামলে বলে, তোমার বাড়ি কোথায়? মহিলাটি আঙুল তুলে নদীর দিকে দেখায়, ওইখানে, যেখানে কেউ ফেরে না। হরিপদ বুঝতে পারে এ কোনো সাধারণ মানুষ নয়। সে পিছিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু তার পা যেন মাটিতে আটকে যায়। মহিলাটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর তার পা মাটিতে ছোঁয়া না, সে ভাসতে থাকে। হঠাৎ এক ঝোড়ো হাওয়া বয়ে যায়, আর মহিলাটি হরিপদর সামনে এসে দাঁড়ায়। তার মুখ বিকৃত, চোখ রক্ত লাল। সে চিৎকার করে ওঠে, কেন আমাকে কেউ ভালোবাসেনি? কেন আমাকে একা ফেলে গেল? পরদিন সকালে নদীর ধারে হরিপদর নিথর দেহ পাওয়া যায়। তার মুখে ছিল ভয়ের ছাপ। এরপর থেকে গ্রামের মানুষরা আরও সতর্ক হয়ে যায়। সূর্য ডোবার পর কেউ আর নদীর ধারে যায় না। সবাই বলে কমলা এখন শাকচুন্নি মা। সে এখনও তার হারানো স্বামীকে খুঁজে বেড়ায়, আর যে তাকে বিরক্ত করে বা তার ডাকে সাড়া দেয় তাকে সে নিজের জগতে টেনে নেয়। তবে একটা অদ্ভুত বিষয়ও আছে। অনেকেই বলে যারা তাকে মা বলে সম্মান করে তাদের সে কিছু করে না, বরং কেউ যদি নদীতে বিপদে পড়ে মাঝে মাঝে নাকি এক লাল শাড়ি পরা ছায়া এসে তাকে বাঁচিয়ে দেয়। একবার এক ছোট ছেলে নদীতে পড়ে গিয়েছিল। সবাই ভেবেছিল সে আর বাঁচবে না, কিন্তু হঠাৎ করে সে নিজে থেকেই তীরে ভেসে ওঠে। পরে সে বলে, এক লাল শাড়ি পরা দিদি আমাকে ঠেলে তুলে দিল। গ্রামের বয়স্করা তখন বলে, ওই যে শাকচুন্নিমা, সে এখনও মমতা হারায়নি। আজও মাধবপুরে রাত নামলে নদীর ধারে হালকা কান্নার শব্দ শোনা যায়। বাতাসে ভেসে আসে এক নারীর দীর্ঘশ্বাস। কেউ সাহস করে কাছে যায় না। লোকজন আজও বলে, যদি কখনো রাতে নদীর ধারে লাল শাড়ি পরা কাউকে দেখো, তাকে মা বলে প্রণাম করো, কিন্তু তার সাথে কথা বলতে যেও না, কারণ সে আর মানুষ নয়, সে জেলেপাড়ার শাকচুন্নি।